হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা শিখতে চলেছি যে কিভাবে আমরা ব্লগারের মাধ্যমে আনলিমিটেড এইচটিএমএল হোস্টিং করতে পারবো। তো চলো দেখা যাক বিস্তারিত ভিডিওতে। আপনার ফোনে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে এখানে ব্লগার লিখে সার্চ করলেই আসবে। তো এখান থেকে আপনার একটা নিউ অ্যাকাউন্ট করতে হবে। আমার যেহেতু অ্যাকাউন্ট আছে, তো আমি এই অ্যাকাউন্ট থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এখন তোমরা এখান থেকে 3 মিনিটে যাবা। তো 3 মিনিটে যাওয়ার পর এখান থেকে নিউ ব্লগ এখানে ক্লিক করলাম। আর তোমরা যারা নতুন অ্যাকাউন্ট খুলবা তোমাদের ডাইরেক্টলি এই টাইটেল অপশনটা আসবে। তো এখান থেকে একটা টাইটেল দিয়ে নিবা। এখানে টাইটেল দেওয়া হলে এখানে নেক্সটে ক্লিক করে দিব। তো তারপর এইটা হচ্ছে মেইন বিষয়। এখানে তোমার হচ্ছে যে অ্যাড্রেসটা দিবা, অর্থাৎ তোমার যে লিঙ্কটা দিবা, তো ওই লিঙ্কটা তোমাদেরকে এখানে লিখতে হবে। আর একটা বিষয় মাথায় রাখতে হবে, এটা যাতে অ্যাভেলেবেল না থাকে। তাহলে যদি অ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু এটা হবে না। তো তারপর তোমাদের নেক্সট অপশনটা আসলে এখানে নেক্সটে ক্লিক করে দিব। এখন আমরা এখানে 3 মিনিটে ক্লিক করব। দেন তারপরে এখান থেকে আমরা টাইটেলে ক্লিক করে দিব। তো টাইটেলে আসার পর আমরা এখান থেকে ডেস্কটপ মোড চালু করে নিব। তো ডেস্কটপ মোড চালু করার পর আমরা এখান থেকে ওই 3 মিনিটে ক্লিক করে দেন তারপর এখান থেকে মাঝখানে তারে ক্লিক করব। তারপর এখান থেকে আপনাদের ইচ্ছা মতো একটি টেমপ্লেটের উপরে ক্লিক করে দিবেন। তো এটা নেওয়ার পর আমরা অ্যাপ্রুভাল করে দিব। ওকে, তারপর আবার আমরা সেম কাজটি করব। তো তারপর এখানে আমাদের হচ্ছে এডিট এইচটিএমএল। তো আমরা এডিট এইচটিএমএল এ যাওয়ার পর আমরা এটা সিলেক্ট অল করে ডিলিট করে দিয়ে আমরা যে কোডটা দিতে যাচ্ছি ওই কোডটা এখানে বসাই দিব। তো এই কোডটা দেওয়ার পর আমরা এখান থেকে উপরে সেভে ক্লিক করে সেভ করে দিব। দেন আমাদের এখানে কাজ শেষ। তো আমরা এখান থেকে আবার ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পর আবার আমরা 3 মিনিটে ক্লিক করব। দেন এখান থেকে নিচেরটাতে আসবো। দেন এখান থেকে এটা অফ করে দিয়ে সেভ করে দিব। ওকে, আমাদের এখানের কাজ শেষ। এবার আমরা সেটিং এ ক্লিক করব। দেন এখান থেকে উপরে দেখতে পারবো আমরা ফেব্রিকেশন, এটাতে ক্লিক করব। তো এখান থেকে আমাদের একটি ছবি আপলোড দিতে হবে এবং অবশ্যই এই ছবিটির সাইজ হতে হবে 100 কেবি। তো আমি এখান থেকে একটা 100 কেবি আমার একটা লোগোর সাইজ দিয়ে দিচ্ছি এবং এটার কাজকে আমি পরবর্তীতে দেখাই দিব। তারপরে এখান থেকে আমরা ওকে দিয়ে দিলাম। তাস আমাদের এখানের কাজ শেষ। দেন তারপর আমরা এখান থেকে ভিউ ওয়ালে আসলাম। দেন এখান থেকে আমরা কিন্তু আমাদের অ্যাপটি কিন্তু শো হচ্ছে। তারপর আমরা উপরে যদি লিঙ্কে যাই, হ্যাঁ এখান থেকে ওই যে পিকটা দেখতে পাচ্ছেন, এই পিকটা কিন্তু এখন দেখা যাচ্ছে যে পিকটা আমি দিলাম লিঙ্কে। তো আপনারা চাইলে এই লিঙ্কটা কপি করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। যারা আমাদের থেকে অ্যাপ, ওয়েবসাইট, গেম বানাইতে চান তো তারা আমার স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন।